পৃথিবীতে যত নবী এবং রসুল রয়েছে তাদের পরে মানুষদের মধ্য হতে সবচেয়ে যে মানুষগুলি আল্লাহ তাআলার সম্মানিত মর্যাদাবান তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ। তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল আর আসবে, নবী এবং রসুল বাদ দিয়ে যত ওলি বলেন, আউলিয়া বলেন, পীর বলেন, গৌস কুতুব বলেন, ওলামা ইকরাম বলেন, সবার চেয়ে মর্যাদাবান ব্যক্তিরা কারা? সাহাবা ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। সাহাবা ইকরামদেরকে আল্লাহ তাআলা তিনি নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার জন্যে তাদেরকে কেবল সাহাবী হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। যেমন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 59 নম্বর আয়াতে বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলুন, আপনি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করুন, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আপনি জ্ঞাপন করুন। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং সালাম আমার ওই সমস্ত বান্দাদের উপরে যাদেরকে আমি মনোনীত করেছি, সে সমস্ত বান্দাদের উপরে আমার সালাম বর্ষিত হোক। মনোনীত ব্যক্তিরা হলেন সাহাবা ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং সুফিয়ান সাউরি। তারা দুইজনে মত দিয়েছেন যে আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা হচ্ছেন, বান্দাদের মধ্যে মনোনীত বান্দা হচ্ছেন সাহাবা ইকরাম। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে এবং সে ঈমান অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে, তাদেরকে সাহাবী বলা হয়। নবীজিকে দেখেছেন, তার উপরে বিশ্বাস করেছেন, রিসালাতের সব কিছু মেনে নিয়েছেন এবং তার ঈমানের উপরে মৃত্যু হয়েছে, তাকে সাহাবী বলা হয়। সাহাবীর অর্থ হচ্ছে সাথী, সঙ্গী, বন্ধু। সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরামদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম। সাহাবা ইকরামরা হচ্ছে কাফেরদের প্রতি কঠোর, রহমাউ বাইনাহুম, এবং তাদের পরস্পরের মধ্যে হচ্ছে তারা সহনশীল এবং তারা হচ্ছে দয়ালু। সাহাবা ইকরামরা তার অন্য ভাইয়ের জন্যে, পরস্পরের জন্যে তারা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। এতটাই তারা ভালোবাসে তাদের সঙ্গী সাথীদেরকে। পক্ষান্তরে আল্লাহ তাআলার জন্যে, ইসলামের জন্যে, নবীর জন্যে একজন কাফেরকে, ইসলামের দুশমনকে তার দেহ থেকে গর্দান উড়িয়ে দিতে পারে, এমনটাই সাহাবা ইকরামরা। সাহাবা ইকরাম তাদের পরস্পরের মধ্যে সহানুভূতিশীল, দয়ালু, কিন্তু আল্লাহ দুশমনের ব্যাপারে তারা অতি কঠোর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদাতান ইয়াবতাগুন। তাদেরকে আপনি দেখবেন যে রুকআন সুজদান, তারা রুকু করে, সিজদা করে, ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং তার আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তারা কামনা করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের সিজদার কারণে
নামাজের কারণে তাদের চেহারার মধ্যে আসর প্রভাব পরিলক্ষিত হবে। তাদের নামাজের কারণে, সাহাবায়ে কেরামদের নামাজের কারণে কি হবে? তাদের মধ্যে, তার চেহারার মধ্যে উজ্জ্বল হবে, চেহারাটা সুন্দর হবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এটা শুধু আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাজিল করে জানান নাই, বরং তাওরাত এবং ইনজিলেও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের এই গুণগুলি, প্রশংসাগুলি তিনি করেছিলেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার পক্ষ হতে ওয়াদা হচ্ছে, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলার পক্ষ হতে তারা মাগফিরাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত এবং তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের প্রশংসা স্বয়ং কে করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেন। তাদের এই গুণাগুণ হবে, তাদের এই বৈশিষ্ট্য হবে, তাদের জন্য এই প্রতিশ্রুতি, তাদের জন্য এই ওয়াদা রয়েছে পরকালে। সাহাবায়ে কেরাম তারা আল্লাহ তাআলার প্রতি খুশি, রাজি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানাতে গিয়ে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা অগ্রবর্তী, মিনাল মুহাজিরিনা, তারাই প্রথম অগ্রগামী, মুহাজির এবং আনসারদের মধ্য হতে। আনসার এবং মুহাজির তারাই প্রথম অগ্রগামী, সমস্ত সাহাবায়ে কেরাম তারা অগ্রগামী ঈমান আনয়নের ক্ষেত্রে। এই উম্মতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হতে সবার আগে ঈমান গ্রহণ করেছে কারা? সাহাবায়ে কেরামরা। সুতরাং তারা হলো ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, ঈমান আনয়নের ক্ষেত্রে তারা অগ্রগামী। সাহাবায়ে কেরামরা তারা ঈমান এনেছে আগে, এরপরে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এরপরে যারা তাদেরকে অনুসরণ করেছে, অর্থাৎ তাবিঈন সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে, এর মানে হচ্ছে তাদের মতো ঈমান এনেছে, তাদের মতো সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদের উপরে খুশি, রাজি হয়ে গেছি। আর রাদু আনহু, এবং সাহাবায়ে কেরাম এবং তারা আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে আমাদের দ্বীন হিসাবে পেয়ে আমরা খুশি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল এবং নবী হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে, এর পরবর্তীতে যারা অনুসরণ করেছে, এর পরবর্তীতে যারাই অনুসরণ করেছে, অর্থাৎ পর্যায়ক্রমে যারা অনুসরণ করতে আছে সাহাবায়ে কেরামদের মতো যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য এমন জান্নাতের আমি তৈরি করে রেখেছি, এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত করে আমি রেখেছি, যে জান্নাতের তলদেশে, পাদদেশে রয়েছে নহর সমূহ, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, যেভাবে আমল করেছে, যেভাবে তারা সৎ কাজ করেছে,
যেভাবে তারা নামাজ, রোজা, হজ, যাকাত কল্যাণকর কাজ করেছে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং আমরা যদি বলি যে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, এটা আমরা পড়ব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়েছে সেটা আমরা পড়ব, তাহলে কি আল্লাহ তাআলার কথা মান্য করা হলো? আল্লাহ তাআলার কথা মান্য করা হলো না। সাহাবীদের মতো আমাকে আপনাকে আমল করতে হবে, তাদের মতো আমাদেরকে জিন্দেগি করতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছে না করেছে এটা আমরা কিভাবে জানতে পেরেছি? কাদের মাধ্যমে জানতে পেরেছি? সাহাবায়ে কেরামদের মাধ্যমে জানতে পেরেছি। সাহাবীরা যদি বর্ণনা না করতো, তারা যদি লিপিবদ্ধ যদি না করতো, তাহলে তা আমাদের পর্যন্ত আসতো না, আমরা পেতাম না। সুতরাং যারা আমরা সাহাবীদের ব্যাপারে কটাক্ষ করে কথা বলি, যেটা অমুকের নামাজ, এটা অমুকের আমল, অমুক সাহাবীর আমল, এটা ওমর, এটা আমল, এটা আবু বকরের আমল, এ ধরনের কটাক্ষ করে মুসলমানরা আমরা কি করি? অনেক সময় কথা বলি। এটা কখনো উচিত নয়। তাদেরকে কটাক্ষ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআন আয়াতকে কটাক্ষ করা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো বলেছেন, ওয়া'দাল্লাহিল হুসনা। প্রত্যেক সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা, যে আল্লাহ তাআলা প্রত্যেককে তাদেরকে কল্যাণ দান করেছেন, মর্যাদা দান করেছেন, তাদেরকে জান্নাত দান করেছেন। কোন সাহাবী, আল্লাহর নবী সাহাবী, তারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী, সে যে কোনো সাহাবী হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী সহবাক্য লাভ করতে পেরেছে, সে আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত ব্যক্তিরা সাহাবায়ে কেরামরা জান্নাতি, আল্লাহ তাআলার পক্ষ হতে ক্ষমা প্রাপ্ত, তাদেরকে নিয়ে কথা বলা, সমালোচনা, কটাক্ষ করা, এটা বড় বেকুবের পরিচয় ছাড়া অন্য কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন সাহাবীদের ঈমানটা কেমন ছিল। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন যে সাহাবায়ে কেরামদের কাছে ঈমানটা ছিল খুব প্রিয়। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তাদের অন্তরটা ঈমান দ্বারা সুসজ্জিত ছিল, শোভিত ছিল। ওয়া কাররা ইলাইকুমুল কুফরা, এবং তাদের নিকটে ছিল কুফর, অপছন্দনীয়। ওয়াল ফুসুকা, পাপ করা, গুনাহ করা, এগুলি। ওয়াল ইসয়ান, এবং নাফরমানি, আল্লাহ তাআলার নাফরমানি করা, এগুলো তাদের কাছে একেবারে ছিল ঘৃণিত, নিকৃষ্ট। তাহলে সাহাবায়ে কেরামদের কাছে সবচেয়ে প্রিয় ছিল তাদের কাছে ঈমান। তাদের অন্তরটা, কলবটা ঈমান দ্বারা সুসজ্জিত ছিল। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারাই হচ্ছে রাশিদুন, যারা সঠিক পথের উপরে থাকে তাদেরকে রাশিদুন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা সঠিক পথের উপর আছে, তারা হেদায়েতের পথে আছে, তারা সঠিক পথে আছে, তারা জান্নাতের পথে সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ঈমানের ব্যাপারে আরো বলেন যে আমাদের ঈমানটা কেমন হওয়া উচিত, আমরা কেমন ঈমানদার, আমাদের ঈমানটা কেমন হতে হবে, আমাদের ঈমানের মানদণ্ড কেমন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আমার আপনার ঈমানটা যদি সাহাবায়ে কেরামদের মতো হয় তাহলে ফাকাদ ইহতাদাউ, হেদায়েত পাবো, সঠিক পথ পাবো। আর যদি আপনার ঈমানটা যদি সাহাবায়ে কেরামদের মতো না হয় তাহলে পথভ্রষ্ট, সে সঠিক পথ পাবে না। তাহলে আপনার ঈমানটা যদি সাহাবীদের ঈমানের মতো হয়, সাহাবীদের সৎ কাজের মতো হয়, সাহাবীদের কল্যাণময় কাজের মতো যদি আমাদের কাজগুলি ঈমান যদি হয়,
তাহলে আমরা হেদায়েত পাবো। এই কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং আমাদেরকে সাহাবীদের মতো হতে হবে, সাহাবীদের মতো ঈমান আমাদের হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের গ্রহণযোগ্যতা এবং তাদের ঈমান নিয়ে যারা হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, উপহাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিয়েছেন যে দেখো, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যদি বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে ঠিক তেমনি ভাবে তোমরা ঈমান আনো। যখন কাফেরদেরকে বলা হয়, অমুসলিমদেরকে বলা হয়, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো সে সমস্ত বেকুব লোকদের মতো। নাউজুবিল্লাহ। আমরা কি সাহাবীদের মতো সাহাবীদেরকে বেকুব বলে গালি দেই, গালমন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কাফেরেরা? আল্লাহ তাআলা বলে দিলেন যে দেখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীরা তারা বেকুব নয়, তারা নির্বোধ নয়, বরং তারাই হচ্ছে নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না, তারাই নির্বোধ। একথা তারা জানে না, বুঝতে পারে না। সাহাবীরা নির্বোধ নয়। সাহাবীদের মতো যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমি সৌভাগ্যবান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহাবীদের আরো প্রশংসা তিনি করেছেন। সাহাবায়ে কেরামদের অন্তরটা কেমন ছিল, তাদের হৃদয়টা কেমন ছিল, তারা কেমন মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করতে গিয়ে তিনি বললেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাহাবায়ে কেরাম তারা বলেন, রব্বানা ইগফির লানা, ওগো আমাদের রব, আমাদেরকে আপনি মাফ করেন। ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকে আপনিও মাফ করেন যারা ইতিপূর্বে যারা ঈমানদার, ঈমান গ্রহণ করেছিল, ঈমান এনেছিল, তাদেরকেও আপনি মাফ করে দিন। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, এবং আপনি আমাদের অন্তরের মধ্যে সে সমস্ত ঈমানদার ভাইদের ব্যাপারে হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে আপনি রাখেন না। তাহলে সাহাবায়ে কেরাম কত চমৎকার তারা দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, যোগো আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা ঈমানদার, আপনার প্রতি ঈমান এনেছিল, পূর্বেকার নবী রাসূলদের প্রতি ঈমান এনেছিল, আপনি তাদেরকে মাফ করুন এবং তাদের মধ্যে এবং আমাদের মধ্যে আপনি কোনো ধরনের হিংসা বিদ্বেষ আপনি রাখেন না। সাহাবায়ে কেরামের অন্তরটা এমন ছিল, এত পবিত্র ছিল, পরিষ্কার ছিল, এত বড় ছিল। যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে কটাক্ষ করে, তাদের সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতু বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সে মুমিন হোক অথবা মুমিনা হোক, যারা সাহাবীদেরকে গালি দেয়, অপবাদ দেয়, তাদের সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা সুস্পষ্ট, তারা কি করে গুনার বোঝা তারা বহন করে। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, বিভিন্নভাবে যে কোনোভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন যে তারা শুধু সুস্পষ্টভাবে পাপের বোঝা তারা শুধু বহন করে। নাউজুবিল্লাহ। সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের মর্যাদা কেমন, সাহাবীদের সম্মান কেমন, সাহাবীদের স্ট্যাটাস কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দান আহাদিহিম ওয়ালা নাসিফা। নবীজি বললেন যে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালি দিও না। কেন তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে? ফালাউ আন্না আহাদাকুম, তোমরা জেনে রেখো যে আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন, তোমরা যদি আল্লাহর রাস্তায় যাহাবান স্বর্ণ উহুদ পাহাড় সম পরিমাণ যদি তোমরা, আমরা যারা রয়েছি সাহাবায়ে কেরামের পরে যারা সাহাবানা, তারা যদি উহুদ পাহাড় সম পরিমাণ যদি স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আর যদি মা বালাগা মুদ্দান আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আর যদি সাহাবায়ে কেরাম যদি এক মুদ অথবা এক মুষ্টি জব, যে কোনো জিনিস এক মুষ্টি জিনিস যদি আল্লাহ তাআলা রাস্তায় দান করে, তাহলে আমরা যে উহুদ পাহাড় সম পরিমাণ যে স্বর্ণ দান করি, তার চাইতে সাহাবায়ে কেরামদের এক মুষ্টি জব যে কোনো জিনিস দান করা, আল্লাহ তাআলার রাস্তায় দান করা, এটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান শ্রেষ্ঠ সব বেশি। সুবহানাল্লাহ। আমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ যদি স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলার রাস্তায় দান করি, আর সাহাবায়ে কেরাম যদি এক মুষ্টি কোনো জিনিস যদি দান করে, তাহলে সাহাবায়ে কেরামের সে এক মুষ্টি দানটি আল্লাহ তাআলার রাস্তায় বেশি মর্যাদাবান, বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, জামাত যে ব্যক্তি আমার সাহাবেদেরকে গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের লানত বর্ষিত হয়, ওয়ান নাস আজমাইন এবং সমস্ত মানুষের লানত সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। তাহলে যারা সাহাবীদেরকে গালি দিবে, সমালোচনা করবে, তাদের ব্যাপারে কটাক্ষ কোনো ধরনের কথা বলবে, তাদের উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে, ফেরেশতাদের লানত বর্ষিত হবে এবং সমস্ত মানুষের লানত বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা মুকামু আহাদিহিম সাআতুন মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রু মিন আমালিন আহাদিকুম 40 সানা। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যাপারে গালমন্দ করো না, তাদের সমালোচনা করো না, তাদের ব্যাপারে কটাক্ষ করে কথা বলো না, কেননা তোমরা কে জানো, ফালা মুকামুন আহাদিহিম সাআতুন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছুক্ষণ যে সময় কাটিয়েছে, কিছুক্ষণ সহবতে থেকেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছেন, এই কিছুক্ষণ সময় কাটানোটা কতটা মর্যাদাবান, কতটা সবের কারণ, কতটা শ্রেষ্ঠত্বের কারণ। নবীজি সে সাহাবী বলেন, খায়রু মিন আমালিন আহাদিকুম 40 সানা, তোমরা যে 40 বছর ধরে ইবাদত বন্দি করলে, যে সব তোমরা অর্জন করতে পারো না, যদি নবীর সাহাবীরা নবীর দরবার যদি এক মুহূর্ত বসে থাকে, 40 বছর ইবাদত করলে যে সব, তার চেয়ে সে সব, তার চেয়ে বেশি সওয়াব সাহাবায়ে কেরামের আমলনামা আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 40 বছর ইবাদত বন্দি করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দান করেন যদি সামান্য পরিমাণ নবীর সাথে যদি কাটিয়ে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন ইবাদাতি আহাদিকুম উমরা। নবী সাহাবীরা যদি সামান্য পরিমাণ কিছুক্ষণ যদি নবীর সাথে সময় কাটিয়ে থাকেন, নবীর যদি শপথ গ্রহণ করে থাকেন, নবী যদি সক্রিয় হয়ে থাকে, তারা জিন্দেগি ভর ইবাদত বন্দি করলে নবী সাহাবীরা নবীর সাথে যে কিছুক্ষণ সময় কাটতে তার সমান হবে না।
সুতরাং সাহাবীরা সামান্য পরিমাণ যে নবীর সাথে সময় কাটিয়েছে, শুধু নবীর সহমতে থেকেছে, নবীর কাছে থেকেছে, আমি আপনি যদি সারা জীবন সারা জিন্দেগি যদি ইবাদত বন্দি করি, তাহলে কিছুক্ষণ সময় কাটার সমপরিমাণ সব হবে না আমার আপনার সাহাবীর থেকে। সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদাবান কিছুক্ষণ সময় কাটা মানে আমাদের সারা জিন্দেগি ইবাদত বন্দি করলে যে সব, তার থেকে বেশি সওয়াব সাহাবা ইকরামদেরকে আল্লাহ তাআলা দান করে থাকেন। সাহাবীদের সমালোচনা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাবধান করেছেন যে আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। যে তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান সাবধান, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারদাম মিন বা'দি, আমার পরে সাহাবীদেরকে সমালোচনার বস্তু তোমরা বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বিহি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম, এবং যারা সাহাবীদের সাথে শত্রুতা পোষণ করে তারা যেন আমার সাথে শত্রুতা পোষণ করার কারণে সাহাবীদের সাথে শত্রুতা পোষণ করে। নাউজুবিল্লাহ। এর মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভালোবাসা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, সাহাবীদের সমালোচনা করা, তাদের সাথে শত্রুতা পোষণ করার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করা। নাউজুবিল্লাহ। নবীজি আরো হাদিস শরীফের মধ্যে বলেছেন তার সাহাবীর ব্যাপারে, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার এক একটা সাহাবায়ে কেরাম হচ্ছে নক্ষত্র সমতুল্য, আকাশের নক্ষত্র। সেই নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্র আলো রয়েছে, কোনটা নক্ষত্র আলো একটু কম, কোনটা নক্ষত্র আলো একটু বেশি, সুতরাং প্রত্যেকটা নক্ষত্র আলো রয়েছে। নবীজি বলেন ঠিক তদ্রূপভাবে আমার প্রত্যেকটা সাহাবী হেদায়েত প্রাপ্ত, প্রত্যেক জনের মধ্যে হেদায়েতের আলো রয়েছে। যে কেউ যদি কোনো সাহাবী যদি অনুসরণ করে, তার যদি জীবন অনুযায়ী তা আমল করতে পারে, তাহলে তারা সঠিক পথ পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো সাহাবী যদি আপনি অনুসরণ করতে পারেন, তার আদর্শ ফলো করে যদি জীবন করতে পারেন, তাহলে সঠিক পথ পেয়ে যাবেন, আল্লাহ তাআলা জান্নাতে পথ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।